উঠো উঠো ভাই বোন সবে, রহমত লয়ে বারে। উঠো উঠো ভাই বোন সবে, রহমত লয়ে বারে। রহমত লয়ে বারে, অনিশির শেষ ভাগে। রহমত লইবারে, অনিশির শেষ ভাগে। উঠো উঠো ভাই বোন সবে, রহমত লয়ে বারে। রহমত লয়ে বারে, রহমত লয়ে বারে। রহমত লইবারে, অনিশির শেষ ভাগে। আম্বিয়া সকলে জুটে, আউলিয়া সকলে লুটে। ভান্ডার দ্বার খোলা পেয়ে, লুটে ধন মন ভরে। ভান্ডার দ্বার খোলা পেয়ে, লুটে ধন মন ভরে। উঠো উঠো ভাই বোন সবে, রহমত লয়ে বারে। তাই কেবলা জান হুজুর রহমতের সময় জাকের ভাই বোনদেরকে ডাইকা উঠাইতেন আর বলতেন, সকলে উঠেন, রহমতের সময়, এই সময় কেউ ঘুমাবেন না। এই সময় আল্লাহ তাআলা সমস্ত রহমতের দরজা খুলে দিয়ে বান্দাকে ডাকতে থাকেন, হে আমার বান্দা সকল, তোমরা যদি অধিক রহমতের অধিকারী হতে চাও, তোমাদের দুঃখ বেদনা কামনা বাসনা যা কিছু আছে আমার কাছে এই সময় দরখাস্ত করো। তোমাদের দরখাস্ত প্রত্যাখ্যান করা হবে না। এই জন্যে যে এই সময় তামাম দুনিয়ার ওলি আল্লাহ সকল রহমতের দরজায় ভিড় করে। তাই সকলে উঠেন, উঠে অজু করে আসেন, অজু করে আইসা আপন আপন হুজরার দিকে নামাজের কায়দায় বসেন। আর সেই কেবলা জান হুজুর রহমতের সময় জাকের ভাইদের উঠাইয়া বলতেন, আজ আল্লাহকে ডাকবা, নিশির শেষ ভাগে যতই ডাকবা আল্লাহ তাআলাকে ততই আল্লাহ খুশি হবে। আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে না ডাকলে আল্লাহ খুশি হয় না। আল্লাহ সবচেয়ে পছন্দ করেন বান্দার চোখের পানি। তোমরা যে ইসমে আজমের কথা শুনছো, এটা কি জানো ইসমে আজম কি? ইসমে আজম হলো মানুষের চোখের পানি। তাই সকলে নিশির শেষ ভাগে যেন আল্লাহ তাআলাকে ডাকেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আল্লাহ আল্লাহ বলে ডাকি শোনো না, না জানি করেছি আমি কি গোনা, না জানি করেছি আমি কি গোনা। গোনার বোঝা মাথে নিয়ে কাঁদতেছি, মাফ করো হে মাবুদ মাওলা ইলাহি, মাফ করো হে মাবুদ মাওলা ইলাহি। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। তোমারি রহমতের দ্বারে প্রাণ দিব, প্রাণ দিব হে। অপরাধী
মাওলা যদি না দে খোনা দেখো হে তোমারি রহমতের দ্বারে প্রাণ দিব প্রাণ দিব হে মহাপাপী বলে মাওলা যদি দূরে আমায় দাও ফেলে কে ডাকিবে খোদা তোমায় মান রাহিম বলে কে ডাকিবে খোদা তোমায় মান রাহিম বলে আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। আর মাঝে মাঝে ডাকবেন দয়াল নবীকে, আমার সাল্লাকিল্লা রাহমাতুল আলামিন, যে নবী 11,000 মখলুকাতের রহমত, যেই নবীকে সৃষ্টি না করলে আকাশ বাতাস গ্রহ নক্ষত্র আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না। তাই কেবলা জান হুজুর বলেন যে যারো কারণে জগত সৃজন রে দেখো চন রসূর্য তারা শূন্য ভরে আছে অচলনি চলো ধরা ধরে নবী দবিনে ভাব সবই মিশে ইয়া রাহমাতাল্লিল আলামিন ইয়া রাহমাতাল্লিল আলামিন। কিছু চাহিনে তো মারণি কোটে শুধু রোশন অভিলাষা মনে ভবে রাজয়ধি রাজ কর যদি কবুধ রিবে না মনে তুমা বিনে ইয়া রাহমাতাল্লিল আলামিন। তোরে ভালোবেসে মোরয়ে কি হলো কোনো কুলনা পাইও হে রাসূল তোরে ভালোবেসে মোরয়ে কি হলো কোনো কুলনা পাইও হে রাসূল তিলবর ধনাহি সুখ দে সদাবর তোমানো দেখি সবই ভুলো আগে জানিতাম যদি প্রেম করে দুঃখে যাহা ইবে সুখে রয়ে এই জীবন আগে জানিতাম যদি প্রেম করে দুঃখে যাহা ইবে সুখে রয়ে এই জীবন তবে সাদ করে মনকে দিতরে সদাদি এ বিষ কিনে কোন জনে প্রেম করেছিন মনে যাহা ভেবে তার বিপরীত ফল লাভ এবে সুধি বিনিময়ে কালো কুটো দিবে না
নাহি জানি প্রেমের হেন কুটরীতি ইয়া রাহমাতাল্লিল আলামিন আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম পীররা জিজার উপরে খোদারাজি তার উপর পীররা জিজার উপরে খোদারাজি তার উপর পীরে যদি দয়া করে মুর্দা দিল জেন্দা হয় অকুল সাগর মাঝে বাতরি ভেসে যায় অকুল সাগর মাঝে ডোবাতরি ভেসে যায় দেখ না ফরিদ করিল দান অমূল্য চক্ষুরত ইব্রাহিম সারিয়া দিল আমূল্য সিংহাসন ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন করিলে কামেল খুশি উদয় হয় তোর ভাগ্য শশী অক্ষ কীর্তি তার দেখ না ধরায় অন্ধজন সেই সাধু প্রেম সুধার আছে যে জন পিপাসায় ভায়ে যো বিজলি সে তার এলমে লাদুন্নি শিক্ষা হয় ভায়ে যো বিজলি সে তার এলমে লাদুন্নি শিক্ষা হয় এলমে বা তেন নাহি যারো আসরে সে অন্ধর এসকে খোদা নাহি যারো দো জোকেতে সে রয় এসকে খোদা নাহি যারো দো জোকেতে সে রয় তাই সেই সত্যজেন্দা বীর যিনি সারা জিন্দেগি ভর এই মুরিদের জন্য কাঁদছেন দিবানিশি ঘুমান নাই পেট ভরে আহার করেন নাই সেই সত্যজেন্দা বীরের বাক্যদম জড়াই ধরে মহান প্রতিপালক আল্লাহ তাআলাকে যেন ডাকেন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম এই যে মধুর নাম শিক্ষা দেওয়া হইল বাড়িতে যায়ও যেন নিশির শেষ ভাগে আল্লাহ তাআলাকে ডাকেন তাহলেই আল্লাহ খুশি হবে আর আল্লাহ অসীম দয়ালু এবং দাতা আল্লাহ যদি মানুষের চোখের পানি দেখেন সেই মুহূর্তে আল্লাহ তাআলা সমস্ত দরিয়ার গুনাহ মাফ করে দেন যত গুনাহই করেন না কেন আল্লাহ তাআলা মানুষের চোখের পানি দ্বারাই সমস্ত গুনাহ মাফ করে দেন এই জন্য আল্লাহকে ডাকবেন নিশির শেষ ভাগে এই যে শিক্ষা দেওয়া হইল এটা বাড়িতে যায়ও যেন নিশির শেষ ভাগে আল্লাহ তাআলাকে ডাকেন আল্লাহকে যেন ভুলেন না কেবলা জানো তো সবসময় বলতেন যে আল্লাহ তাআলাকে ভুলো না আল্লাহকে যদি ভুলে যাও তাহলে তোমরা কিছুই পাবা না আর আল্লাহ রসুলের মহব্বত দিলে পয়দা করবা সবসময় আল্লাহ রসুলের মহব্বত দিলে পয়দা করতে হবে আর আল্লাহ খুশি হয় আল্লাহকে ডাকলে আর দয়াল নবীকে ডাকবেন মাঝে মাঝে দয়াল নবীকে ডাকবেন কারণ দয়াল নবীর মহব্বত দিলে পয়দা করা অবশ্যই দরকার আর দয়াল নবীর মহব্বত দিলে যদি পয়দা করতে হয় তাহলে আপন পীরের কদমে ধুলি হয়ে যাইতে হবে আপন পীরের কদমে ধুলি হয়ে যাইতে হবে পীরের মহব্বত আগে দিলে পয়দা করতে হবে
তাই আশিকান সকল বলেন, যেই সায়লি না হইয়াছে কভু আরো হবে না, জানিতে পারি বিশেষে করলে ওই পদ ভজনা। তাই পীরের মোহব্বত দিলে পয়দা করেন, তাহলে দেখবেন দয়াল নবীর মোহব্বত দিলে পয়দা হয়ে গেছে, আল্লাহ রসুলের মোহব্বতও দিলে পয়দা হয়ে যাবে। আর যতক্ষণ পর্যন্ত পীরের মোহব্বত আপনার দিলে পয়দা না হবে, ততক্ষণ দয়াল নবীর মোহব্বতও দিলে পয়দা হবে না, এবং আল্লাহ রসুলের মোহব্বতও দিলে পয়দা হবে না। তাই কাজে কাজেই পীর কেবলা জান যেটা বলছেন এটা সবসময় মাইনা চলবে। কেবলা জান হুজুর আরো বলছেন যে পীর আশেক রাজে মোর দে মানি, আমারও খাজারে তোমরা দেখছনি। এটা সব সময় কেবলা জান হুজুর বলতেন, তার পীরের শানে বলতেন যে পীর আশেক রাজে মোর দে মানি, আমারও খাজারে তোমরা দেখছনি। রাহমাতাল্লিল আলামিন ইয়া রাহমাতাল্লিল আলামিন, যারো পিপাসায় হৃদয় সুখায় রে দেও কি রসানানি যত্ন করে, যারো পিপাসায় হৃদয় সুখায় রে দেও কি রসানানি যত্ন করে, ইরামো কতামা নিকোদাও তারে কবুফি রেও চাবে না তারো প্রাণে। হীরামণি মুক্তা যা কিছু দেন না কেন, কিছুই আমরা তার ক্ষুধা থাকে না, কোনো কিছুর দিকে তাকায় না, একমাত্র দয়াল নবীর মোহব্বত দিলে পয়দা হয়। খালি দয়াল নবীর চিন্তা ভাবনাই সবসময় করে। যারা ওই রাস্তায় গেছে, এটা একটা আধ্যাত্মিক লাইন, এটা সাধক ছাড়া বুঝে না। এটা যারা ওই পথে যাবে তারাই বুঝবে যে এটা কোন ধরনের লাইন। এটা একমাত্র পীরে কামেলের দ্বারাই হয়, এবং পীরে কামেলে সবসময় করে। পীরের মোহব্বত দিলে পয়দা করলে আল্লাহ রসুলের মোহব্বত দিলে পয়দা হবে। এসো সাফিয়ে মাহা শারদে দেখো এসে মোরে দোম শিসে বিষে দোয়াশি বিষে, এরোয় জানাহি নবী তুমা বিনে তবু পা সে আসে এরো মন্ত্র সদিয়া রাহমাতাল্লিল আলামিন, আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। তাই রহমতের দরজায় ধর্ণা ধরেন, যেমন মিসকিনেরা আপনাদের ঘরের দরজায় এসে ভিক্ষা দাও দাও বলে ডাকতে থাকে, যতক্ষণ পর্যন্ত ভিক্ষার ঝুলিতে কিছু না পড়ে ততক্ষণ দুয়ার ছেড়ে যায় না। তাই রহমতের দরজায় ধর্ণা ধরেন, আর নিবেদিত প্রাণে কাইন্দা কাইন্দা ওই মহান প্রতিপালক আল্লাহ তাআলাকে ডাকেন, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, ইয়া আল্লাহ ইয়া রহমান